উম্মতের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে চলে, আমি নবী বরদাস্ত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না। ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু দাঁড়াও, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তার জন্য মাগফিরাতের দোয়া করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া দুইটা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ ওগো দয়ার মালিক, এই যুবকের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, ওগো আল্লাহ আমি নবী বরদাস্ত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না, আমার কোন উম্মতের কবরে আযাব হবে আমি নবী সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, এই যুবকটাকে ক্ষমা করে দাও, যুবকের কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহর নবী প্রথমবারে দোয়া করে হাত নামায়া দিছে, হাত নামায়া তাকায়া দেখে এখনো যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই, এখনো যুবকের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, আবার আল্লাহর দরবারে হাত উঠাও। এবার সাহাবায়ে কেরাম আবার আল্লাহর দরবারে হাত উঠাইয়া প্রার্থনা করেন। আল্লাহর নবী প্রার্থনা করেন, আল্লাহ ওগো মালিক, আমি আপনার দরবারে আবার দুইটা হাত বাড়াইয়া দিছি, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, এই যুবককে ক্ষমা করে দেন, যুবকের কবরের আযাব বন্ধ করে দেন গো আল্লাহ, বন্ধ করে দেন। আল্লাহর নবী দোয়া করেছেন আর সাহাবায়ে কেরাম নবীর সাথে আমিন আমিন বলতেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী দ্বিতীয়বার মুনাজাত করে তার জন্য দোয়া করে হাত নামায়া দিছে, কিন্তু তাকায়া দেখে এখনো যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই। আমার নবী তো এইভাবে যুবককে ফেলে রেখে যাবে না। নবী সাহাবায়ে কেরাম তৃতীয়বার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, আমি মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কিভাবে তাকে এইভাবে জাহান্নামের আগুনে ফেলে যায়, আমি নবী না তাকে এইভাবে ফেলে রেখে যাব না। ও সাহাবায়ে কেরাম, আবার আল্লাহর দরবারে হাত উঠাও, আবার তার জন্য আমরা দোয়া করব। প্রিয় ভাইয়েরা আমার, মায়ার নবী, দয়ার নবী তৃতীয়বার আবার আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমি না আপনার হাবিব, আমি না আপনার বন্ধু, আল্লাহ আমি বন্ধু হইয়া আপনার দরবারে দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে যুবকটাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও মুসলমান, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়া দেন, নবীকে জানায়া দেন, হাবিব আমার, বন্ধু আমার, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার সব মুনাজাত কবুল করব, আমি আল্লাহ আপনার সব দোয়া কবুল করেছি, কিন্তু আজকের দোয়া আমি আল্লাহ কবুল করতে পারবো না গো হাবিব, আমি আল্লাহ আপনার দোয়া আজকে কবুল করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, কারণ কি? আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি হাত নামায়া দেন। ওগো আমার হাবিব, আপনি যেই যুবকের জন্য আমি আল্লাহর দরবারে হাত বাড়ায়া দিছেন, এই যুবকটা বড় হারামি, এই যুবক তার মারে বড় কষ্ট দিয়েছে, এই যুবক তার মারে বড় নির্যাতন করেছে, মায়ের সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে অন্যায় করেছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার, যতক্ষণ পর্যন্ত তার মারে সে যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে ক্ষমা করব না। মুসলমান, এবার আমার নবী চিন্তায় পড়ে গেছেন, ভাই রে, এবার আমি কি করব? এবার আল্লাহর নবী
সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, সাহাবীরা রে যাও, গ্রামের বাড়িতে যাও, এই বৃদ্ধা মহিলাকে, যুবকের মাকে খুঁজে আমি নবীর দরবারে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম এই মহিলাকে খুঁজে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যুবকের কবরটা দেখাইয়া মহিলাকে ডেকে ডেকে বলছেন, মা গো, ও মা, ওই যে একটা কবর দেখা যায়, এই কবরটা কার? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কবরটার কারণে, এই কবরটা হচ্ছে আমার কলিজার টুকরা সন্তানের কবর। ও মুসলমান, এমন তো অবস্থায় আল্লাহর নবী বলছেন, মা, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে, মাগো, আর তোমার সন্তানটা মা মা বলে চিৎকার করতেছে। ও মা, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাউ 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 করে চলে, আর তোমার সন্তান মা মা বলে চিৎকার করে। মা, তুমি তোমার সন্তানটারে ক্ষমা করে দাও। বিদ্যা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবী না, আমি তারে ক্ষমা করব না। ওগো আল্লাহর নবী, ও আমারে বড় কষ্ট দিয়েছে, ও আমারে বড় নির্যাতন করেছে। ওগো আল্লাহর নবী, ওর নির্যাতনের দাগ এখনো আমার শরীরের মধ্যে আছে, না গো নবী না, ওরে আমি ক্ষমা করব না। প্রিয় ভাইয়েরা, আমার নবী আরো পেরেশানিতে পড়ে গেছে। হায় রে, মা তো নাসুরমান্দা, মা বলতেছে সন্তানকে ক্ষমা করবে না। এমন অবস্থায় আল্লাহর নবী আল্লাহর দরবারে আবার দুইটা হাত বাড়ায়া দিছে। আল্লাহ যেভাবে আমাকে এই যুবকের কবরের আযাব দেখায়া দিছেন, আল্লাহ ওইভাবে তার মাকেও তার কবরের আযাব দেখায়া দাও। ও মুসলমান, আমার নবীর মনে বড় ধারণা, আমার নবীর মনে বড় আশা, তার মা যদি তার সন্তানের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতে দেখে, মা বরদাস্ত করতে পারবে না, মা সহ্য করতে পারবে না। ও মুসলমান, সত্য কথা, সন্তান যত বড় অপরাধী হয়ে না কেন, যত বড় অন্যায় করে না কেন, মা বাবার সামনে যদি সন্তান বিপদে পড়ে যায়, মা বরদাস্ত করতে পারে না, বাবা বরদাস্ত করতে পারে না। নিজের জীবন দিয়া হলেও সন্তানের জীবন বাঁচাতে চায়, ঠিক কি ঠিক না? আমার নবীর বড় আশা, মা যদি তার সন্তানের কবরের আযাব থেকে মা বরদাস্ত করতে পারবে না, মা সহ্য করতে পারবে না, সন্তানকে ক্ষমা করে দিবে। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, যেভাবে আপনি আমাকে এই যুবকের কবরের আযাব দেখায়া দিয়েছেন, আল্লাহ ওইভাবে তার মাকেও দেখায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার এই প্রার্থনা কবুল করতে পারি, মঞ্জুর করতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই তো আল্লাহ কবুল করেছেন। এবারে মহান আল্লাহ মা আর সন্তানের কবরের মধ্যে যত পর্দা ছিল সমস্ত পর্দা আল্লাহ সরাইয়া দিয়েছে। এমনিতেই মা তাকায়া দেখে সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর সন্তান মা মা বলে চিৎকার করতেছে। সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর সন্তান মা মা বলে চিৎকার করে। মা যখন দেখছে নিজের কলিজার টুকরা সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলে, আর সন্তান সহ্য করতে পারে না, মাকে চিৎকার করে মা মা বলে ডাকতেছে। মার সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমার সন্তান যদিও অন্যায় করেছে, আমার সন্তান যদিও অপরাধ করেছে, ওগো আল্লাহর নবী, আমার সন্তান কষ্টের মধ্যে থাকবে, আমি মা বরদাস্ত করতে পারি না, আমি মা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ঘোষণা করে দিলাম, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি। মুসলমান, মা সন্তানকে ক্ষমা করতে দেরি হয়েছে, সন্তানের কবরের আযাব বন্ধ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহু আকবার। এ যুবক, এই জন্য বলি যে মায়ের সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করো না, মা বাবার খেদমত করবা। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে বাস্তবে একটা ঘটনা দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মা বাবার দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়। কথা ঠিক কি ঠিক না? আমার নবী হাদিসে বলেছেন, তিন দল মানুষের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এর মধ্যে একদল হলেন আল্লাহর নবী বলেন, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, মাজলুমের দোয়া, মাজলুমের দোয়া পেতে চাই না, মাজলুম যখন আল্লাহ দরবারে দোয়া করে সরাসরি মঞ্জুর হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, দুই নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। মুসাফির যখন দোয়া করে সরাসরি কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। মুসাফিরের দোয়া কোনদিন বেতা যায় না। আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন, মা বাবার দোয়া, মা বাবার দোয়া, মা বাবার দোয়া আর বদদোয়া। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, কোন পর্দা থাকে না, সরাসরি আরশে পৌঁছে যায়। মার বাবা যদি বদদোয়া করে, এই বদদোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। মুসলমান, এক যুবক তার নিজের ঘটনা, বাস্তব ঘটনা নিচে লিখেছে। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বলে, আমি আমার মায়ের একমাত্র সন্তান। ছোট্টবেলা আমার বাবা আমাকে রেখে দুনিয়া থেকে চলে যান, আমি এতিম হয়ে যাই, আমার বাবা নাই, আমার বাবা নাই, আমি এতিম হয়ে যাই। কিন্তু আমার মায়ের বড় স্বপ্ন, যদিও আমার সন্তানের বাবা দুনিয়াতে নাই, আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এই জন্য গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, মানুষের ঘরে কাজ করে করে টাকা জমাইছে, টাকা জমাইয়া সন্তানকে স্কুলে ভর্তি করে দিছে। মুসলমান, এবার মা মানুষের ঘরে কাজ করে করে সন্তানের বইয়ের টাকা দেয়, কলমের টাকা দেয়, সন্তানকে টিফিনের টাকা দেয়। এইভাবে মা এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবন সব শেষ করে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানকে মানুষের ঘরে কাজ করে করে পড়াশোনা করাইয়া সন্তানকে অনেক বড় বানাইছে। সন্তান শিক্ষিত হয়ে গেছে, অনেক বড় অফিসার হয়ে গেছে। সন্তান যখন একটা চাকরি পেয়ে ফেলেছে, চাকরি পাওয়ার পরে একটা সুন্দরী মেয়ের সাথে তার পরিচয় হয়ে যায়। সুন্দরী মেয়ের সাথে যখন তার পরিচয় হয়, এই সুন্দরী মেয়ের সুন্দরের প্রতি দুর্বল হইয়া যুবক মাকে না বলে, বাবাকে না বলে, গর্ভধারিণী মাকে না বলে যুবক এই মেয়েটাকে বিবাহ করে ফেলেছি। মুসলমান, বিবাহের বহুদিন পরে এবারে যুবক তার বউরে লইয়া বাড়িতে আগমন করেছে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু মা কোনো কিছু বলে নাই, মা তাকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করে ফেলেছে। মুসলমান, আমার যুবক বলে, আমার মাকে সঙ্গে নিয়ে আমার বিবিকে বাড়িতে আমি রেখে দিয়েছি। আমার বিবি বাড়িতে থাকে আর আমি অফিসে চাকরি করি। কিছুদিন পরে একদিন আমি অফিস থেকে বাড়িতে আগমন করেছি। বাড়িতে আসার পরে আমার
প্রাণের বিবি, আমার সুন্দরী বিবি আমার মায়ের নামে নালিশ করতে শুরু করেছে। আমি যেহেতু আমার বড় প্রতি বড় দুর্বল, আমি তাকে ভালোবেসে সুন্দরের প্রতি দুর্বল হয়ে বিবাহ করেছি। এই জন্য আমি তার প্রতি দুর্বল। আমার মায়ের নামে যখন নালিশ করেছে, আমি আমার মায়ের রুমের ভিতরে ঢুইকা মাকে গালি দিয়েছি, বকাঝকা করেছি, কিন্তু আমার মা আমাকে কোনো কিছু বলে নাই, চোখ দিয়া পানি ছেড়ে কান্না করেছে। প্রিয় ভাইয়েরা, আমার যুবক বলে আবার আরেকদিন আমি অফিস থেকে বাড়িতে এসেছি। দ্বিতীয় আরেকদিন আমার বিবি আমার মা, ওই হাতের মধ্যে আমি মা কত হাজার হাজার চুমা দিয়েছি। ওরে সন্তান, তোমার এই হাতটাকে আমি মা চুমাইতে চুমাইতে বড় করেছি, আজকে তুমি আমাকে এই হাত দিয়ে আঘাত করলা। ও সন্তান, তোমার দিকে তাকাই আমি আমার জীবনটাকে একেবারে বিলায়া দিছি এই দিনের জন্যই কি? ও সন্তান, আজকে তুমি আমাকে গালি দাও, আমি মাকে নির্যাতন করো। ও মুসলমান, মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ও মুসলমান, এক পর্যায়ে মা আল্লাহর দরবারে বদদুয়া করে দিছে, আল্লাহ, যেই সন্তান আমি মারে আঘাত করলো, আমি মাকে নির্যাতন করলো, আল্লাহ সে যেন আমার জানাজার নামাজে শরীক না হতে পারে। ও মুসলমান, 2 নম্বরে বদদুয়া করেছে, আল্লাহ, ও যে হাত দিয়ে আমি মাকে আঘাত করেছে, ওগো দয়াময় আল্লাহ, আপনি তার হাতটাকে পচায়া দিও। প্রিয় ভাইয়েরা, আমার মা বদদুয়া করেছে, কবুল করে নিয়েছেন কি? মা বাবার দোয়া, মা বাবার বদদুয়া কবুল হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান যুবক বোনের, কিছুদিন পরে হঠাৎ করে আমার অফিসের মধ্যে সংবাদ গেছে, আমার মা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান যুবক বলে আমার কাছে যখন সংবাদ গিয়েছি, আমি আমার মায়ের জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য বাড়ির দিকে রওনা হয়েছি, কিন্তু আমি বাড়িতে আসতে পারি না। ওই দিন রাস্তার মধ্যে বড় যানজট দেখা দিয়েছে, রাস্তার মধ্যে বড় সমস্যা, আমি আসতে পারি না। অনেক সময় হয়ে গেছে, মানুষরা অপেক্ষা করতে করতে, আমার আত্মীয় স্বজনেরা অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আমার মাকে দাফন করে দিছে। আমি বাড়িতে এসে দেখি আমার মার দুনিয়াতে নাই, মাকে আমার বাবারা, আমার চাচারা, ভাইয়েরা, আত্মীয় স্বজনেরা দাফন করে ফেলেছে। এবার আমি মাটিতে গোড়াগড়ি করে কান্দি। আমার আত্মীয় স্বজন আমাকে সান্ত্বনা দেয়, বাবারে কান্দিস না, কান্দিস না, মায়ের জন্য দোয়া কর, আল্লাহ যেন তোর মাকে জান্নাত দিয়ে দে। ওরে বাবা, তোর জন্য আমরা বড় অপেক্ষা করেছি, অপেক্ষা করতে করতে অনেক সময় হয়ে গেছি, মানুষেরা আর সহ্য করে না, বরদাস্ত করে না, এই জন্য আমরা তোমার মাকে দাফন করে ফেলেছি। মুসলমান যুবক কান্দে আর বলে, হে আমার বাবারা, হে আমার ভাইয়েরা, এটা তোমাদের কোন সিদ্ধান্ত না, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার মা ওই যে বদদুয়া করেছিল, এই বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য আমি আমার মায়ের জানাজায় শরীক হতে পারি নাই, ঠিক কি ঠিক না? মুসলমান যুবক বলে, এর কিছুদিন পরে আমার হাতের মধ্যে একটা গুটা উঠেছে, আমার হাতের মধ্যে একটা বিষ পোড়া হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বলে, যখন আমার হাতের মধ্যে বিষ পোড়া হয়েছে, তার চিকিৎসার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমাকে ঔষধ দিয়েছে, কিন্তু আমার হাত ভালো হয় না। ভারত পাকিস্তানের এমন কোন ডাক্তার নাই যে ডাক্তার আমাকে দেখানো হয় নাই, কিন্তু কেউ আমার হাত ভালো করতে পারে না। আমার হাতের মধ্যে পচন ধরেছে, এক পর্যায়ে ডাক্তার আমার হাতটাকে কেটে ফেলেছে। মুসলমান, আল্লাহর ওয়ালি
করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন মসজিদের ভিতরে নামাজের পরে বসে রইছি, এমনিতেই তাকায়া দেখি এই যুবকটা মসজিদের ভিতরে ঢুকছে। ঢুকার পরে আমি তাকায়া দেখি যুবকটা সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায়া গেছি, সুন্দর করে কিয়াম করতেছে, সুন্দর করে রুকু করতেছি, সুন্দর করে সেজদা করতেছি। তার নামাজ আমার কাছে বড় পছন্দ হয়েছে, তার নামাজ আমার কাছে বড় ভালো লেগেছে। নামাজ যখন যুবক শেষ করেছে, এমনিতেই আল্লাহর ওয়ালি যুবকটাকে ডাইকা কাছে নিয়েছেন, ডাক দিয়া বলেন, বাবারে তুমি এত সুন্দর করে নামাজ পড়েছ, ওরে বাবা তোমার নামাজ আমার কাছে বড় ভালো লেগেছে। বাবারে আমি তোমার নামাজ আমার কাছে তোমার নামাজটা বড় পছন্দ হয়েছে। ওরে বাবা তবে আমি তাকিয়ে দেখছি তোমার একটা হাত নাই, তুমি একটা হাত তোমার কাপড় দিয়ে পেঁচায়া রাখছো। ওরে বাবা তোমার হাতে কি হয়েছে আমি জানতে চাই। যুবকটা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, লম্বা ইতিহাস। আমার হাতটাকে আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি, এই জন্য আমার হাত থেকে দুর্গন্ধ ছড়ায়, মানুষেরা আমার কাছে আসতে পারে না, এই জন্য আমি আমার হাতটাকে কাপড় দিয়ে পেঁচায় রাখছি যেন দুর্গন্ধ বের না হয়ে যায়। মুসলমান যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছিলাম, আমি আমার বাবা আমি আমার মাকে কষ্ট দিয়েছিলাম, আমার মা বদ্ধ করেছিল, এই জন্য আজকে আমার হাতে এই অবস্থা। আল্লাহর ওলি বলেন, বাবারে তুমি কি ডাক্তার দেখাও নাই? যুবক বলে, ওগো আল্লাহর ওলি, ভারত পাকিস্তানের এমন কোন ডাক্তার নাই যাকে দেখানো হয় নাই, কেউ আমার হাত ভালো করতে পারে না, কেমনি আমার হাত ভালো করবে? আগুন লাগছে আকাশে, জমিনে পানি ঢাললে তো কাজ হবে না, কথা ঠিক কি ঠিক না? মুসলমান এটা আল্লাহ কবুল করে নিয়েছে। যুবক বলে, ওগো আল্লাহর ওয়ালি, যেই সুন্দরী বিবির দিকে তাকাইয়া আমি আমার মাকে কষ্ট দিয়েছি, আমি আমার মাকে নির্যাতন করেছি, আজকে আমার ওই সুন্দরী বিবিও আমাকে ফেলে দিয়া বাবার বাড়ি চলে গেছে। ওগো আল্লাহর ওলি, আজকে আমার সাথে কেউ নাই, আমি অসহায়ের মতো চক্কর দেয় আর আল্লাহরে ডাকি, আল্লাহরে ডাকি। আমার প্রাণের যুবক ভাইরা, এই যুবক মায়ের সাথে বেয়াদবি করার কারণে মা বদ্ধ করেছে, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ দুনিয়াতে শাস্তি দেখায়া দিছে, ঠিক কি ঠিক না? এই জন্য বলে যায়, হে খাতকারের যুবক, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মুসলমান কত যুবক আছে বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ হওয়ার পরে মা বাবার খেয়াল নেয় না, কিন্তু বিবি বাচ্চা নিয়ে রং তামসা টিকি করে। এই ঠান্ডার দিনে বোর জন্য নতুন কাপড় আনছে, শীতের কাপড় আনছে, কিন্তু কত যুবক আছে মায়ের জন্য আনে নাই, বাবার জন্য আনে নাই। আছে কি আছে না? আপনার এলাকার মনে নাই? প্রিয় ভাইয়েরা আমার, বোর জন্য শীতের কাপড় টিকে আনছে, কিন্তু বৃদ্ধ বাবা যে শীতে কনকন করে কাঁপে, বাবার খবর তার কাছে নাই। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, অথচ তার দায়িত্ব ছিল আগে বাবাকে দেয়া। আগে কাকে দেয়া? আগে বাবা মায়ের জন্য শীতের কাপড় আনা, এটা ছিল তার জন্য বড় দায়িত্ব, কিন্তু আগে বাবা মাকে না দিয়া বড় জন্য আনছি। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আবার আমাদের সমাজে এমন মানুষও আছে, আগে যদি বউরে না দিয়া শ্বশুর শাশুড়ির জন্য আনে, গোরে ঝগড়া লাগাই দেয়। আছে কি আছে না? হ্যাঁ, আমারে বাদ দিয়ে হ্যাঁ রাখেটা, এমন লোক আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, এমন যদি কেউ করে, আমি আপনারা আলটিমেটাম শিখাইয়া দিই, আলটিমেটাম দিবেন, ভালো করে শুনো। আমার বাবা মা খেয়ে থাকলে খাইবা, আমার বাবা মা পরে থাকলে পড়বা, বুঝো পড়লে তাকো, না হয় দরজা খোলা আছে যাও গা।
কথা কোন ঠিক না? কেননা আমার মা গেলে আমি মা পাবো না, আমার বাবা চলে গেলে বাবা পাবো না, কিন্তু বউ গেলে বউ হইব। কথা কোন ঠিক না? বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা বাবা চলে গেলে মা বাবা পাওয়া যাবে না। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্য আলটিমেটাম দিবেন, সাবধান। আগে আমার মা বাবা খেয়ে থাকলে খাবেন, আমার মা বাবা পরে থাকলে পড়বেন। কথা কোন ঠিক না? প্রথমে যখন পকেটে টাকা আসবে, সর্বপ্রথম মার্কেটে যাবেন, মার্কেটে যেয়ে বাবা মার জন্য কাপড় কিনবেন, বাবা মার যা লাগে তা কিনবেন। 2 নম্বরে আবার যখন পকেটে টাকা আসবে, আবারও মার্কেটে যাবেন, এবার কিনবেন বল লাগে। কার জন্য? বিবির জন্য। এবার বিবির জন্য শীতের কাপড়, হাত মৌজা, পাও মৌজা, এরপরে গাল পালিশ, লিল পালিশ, নখ পালিশ, যা লাগে সব আনবেন। কোনো বাধা আছে? যেটা বলতে হবে কোনো বাধা আছে? আর এটা বিবির অধিকার, বিবিকে এটা দেয়া লাগবে, এটা দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কত স্বামী তো এমন আছে, একটা বছর জায়গা, এরপর একটা কিরিম দেয় না। আছে কি আছে না? আর বিবি হয় হের ঘরে হে আমারে আনছিল, বছর জায়গা একদিন একটা কিরিম আমার লাগে আনে। আছে কি আছে? প্রিয় ভাইয়েরা আমার, না, এমনটা করা যাবে না। বিবির অধিকার, বিবি সেজে গুজে যেভাবে থাকতে পারে সুন্দর করে, যেন সে আনন্দ খুশিতে থাকতে পারে, এমন ব্যবস্থা তার জন্য করা লাগবে। কথা কোন ঠিক না? কেউ কেউ আছে বিয়ার পরে এটারে খাম করাইতে 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 লেউরা শেষ বানাইলে বুঝা যায় এটারে খাম করে ফেলে গেছে। না, এটা তো খাম করে ফেলে গেছি না, আনছি না, আরো কত খাম বাকি আছে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, যদি ঘরের বিবিরে কাম করাইতে করাইতে লেউরা শেষ বানাইলেন, চোখ আতারে ফাতারে যাইব। ঠিক না? আর ঘরেরটা ঠিক থাকলে চোখ আতারে ফাতারে যাইতো না, মনে বুঝান যে ভাই এদিকে তাকায় লাভ কি, আমার ঘরেরটা আরো বেশি সুন্দর। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ঘরের বিবিরে রাজরানীর মতো রাখতে হইব। কার মতো? রাজরানীর মতো। তার সংসারের কাজ তো সে নিজেই করবো, আপনি পাওয়া লাগবে না, আপনি বলা লাগবো, বলা লাগবে না, তবে তার অধিকার আপনাকে দিতে হবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রাণের যুবক ভাই, সাবধান করে দিয়ে যায়, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না, মায়ের সাথে অন্যায় করো না, বাবার সাথে অন্যায় আচরণ করো না। হে যুবক, কত ইতিহাস আছে, সন্তান মা বাবার খেদমত করেছে, মা বাবা কলিজা থেকে দোয়া করেছে, মহান আল্লাহ এই সন্তানকে বিশ্ব বরণ্য আলেম বুজুর্গ বানায়া দিছে। মুসলমান, আল্লাহর একজন ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট সন্তান বাইজিদ, মুসলমান বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলা মাদ্রাসার ছাত্র। একদিন আম্মা যেন অসুস্থ, মায়ের শরীরের মধ্যে জ্বর উঠেছে। এমনিতেই মা বাইজিদ মুস্তামিকে বলেছেন, বাবারে, ও বাইজিদ, আমার জন্য পানি নিয়ে আসো। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের জন্য পানি আনতে গেছে। বাইজিদ মুস্তামি পানি আইনা তাকায় দেখে মা আর জাগনা নাই, মা ঘুমায়া গেছেন গা। এবার সন্তান বাইজিদ পানির গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়ায়া রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, গভীর রজনীতে হঠাৎ করে মায়ের ঘুম ভাঙছে। এমনিতেই মা তাকে দেখে কলিজার টুকরো ছোট্ট সন্তান বাইজিদ মাতার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। মা ডেকে ডেকে বলেন, বাবারে, ও বাইজিদ, বাবা তুমি কিসের জন্য দাঁড়ায় রইছো? বাইজিদ ডেকে ডেকে বলেন, মাগো, আপনারা আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি নিয়ে আনছি, এসে দেখি আপনি ঘুমায়া গেছেন। ও মা, আপনি যখন ঘুমায়া গেছেন এই জন্য আমি পানি নিয়ে দাঁড়ায়া রয়েছি, আপনাকে জাগাই নাই, আপনি যেন আরামে ঘুমাতে পারেন। মাগো, আবার কোন সময় জানি আপনার ঘুম ভেঙে যায়, আপনি যদি পানি না পান হয়তো আপনার কষ্ট হতে পারে।
এই জন্য আমি বাইজির পানির গ্লাস নিয়ে আপনার মাথার পাশে দাঁড়ায় আছি। মুসলমান এমনিতেই মা সন্তান বাইজিদকে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে সন্তান বাইজিদকে বিছানার মধ্যে কম্বল দিয়ে ঘুম পাড়াইয়া দিছেন। আর মা ঠান্ডা পানি দিয়ে ওযু করছি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা জমিনের মধ্যে যায় নামাজটা বিছায়া দিছে। যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া দিছে। আল্লাহ, আজকে আমার সন্তান বাইজিদ আমার জন্য যা করেছে, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো মালিক, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি রাজি হয়ে গেছি। ওগো দয়ার মালিক, আপনিও আমার সন্তান বাইজিদের প্রতি রাজি আর খুশি হয়ে যান। ওগো আল্লাহ, আপনি আমার সন্তান বাইজিদকে যুগের শ্রেষ্ঠ আলেম বানায়া দেন। আপনি আমার সন্তান বাইজিদকে যুগের শ্রেষ্ঠ ওলি বানায়া দিও। মা দোয়া করছে সন্তান বাইজিদ মুস্তামিকে মহান আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানায়া দিছে। আল্লাহু আকবার। মায়ের দোয়া কাজে লাগছে কি লাগছে না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান বাইজিদ মুস্তামির নাম কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি ঠিক না? মা এমন দোয়া করছে পৃথিবীর ইতিহাসে বাইজিদ মুস্তামির নাম স্মরণাক্ষরে লেখা থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রাণের যুবক ভাইয়েরা, এই জন্য সাবধান করে দিচ্ছি, মায়ের সাথে বেয়াদবি করবা না, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। এই যুবক ভাই, মা বাবার খেদমত করবা, মা বাবাকে খুশি রাখবা, মা বাবারে কেমনে খুশি করবা? হে যুবক, মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না। ওরে যুবক, মা বাবারে খুশি করতে 1000 টাকা খরচ করা লাগে না। মা বাবারে খুশি করতে টাকা খরচ করার কোনো প্রয়োজন হয় না। কোন সন্তান যদি মা বাবার কাছে যাইয়া মারে কলিজা থেকে আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। কোন সন্তান যদি তার বাবাকে আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়, ঠিক কি ঠিক না? মুসলমান, ছোট্ট সন্তানেরা যখন বাঙ্গা বাঙ্গা কণ্ঠে বাবাকে আব্বু বলে ডাকে, মাকে আম্মু বলে ডাকে, কলিজা শীতল হয় কি হয় না? ও মুসলমান, সন্তান যখন মাকে আম্মু বলে ডাকে, মা বলে বাবারে তুমি আমাকে আম্মু বলে ডাকলা, ওরে বাবা তোর এই ডাকটা শোনার জন্য আমি মা অপেক্ষায় ছিলাম। মুসলমান, সন্তান যখন বাবাকে আব্বু বলে ডাক দেয়, মা বাবা বলে ওরে সন্তান এই ডাকটা শোনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যখন মা বাবাকে আম্মু আব্বু বলে ডাক দেয়, এর চাইতে আনন্দের কথা, এর চাইতে আনন্দ আর কিছু হতে পারে না, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রাণের যুবক ভাইয়েরা, মাকে কেমনে খুশি করবা, বাবাকে কেমনে খুশি করবা? মা আর বাবা তোমার প্রতি রাগ করছে, তোমার প্রতি রাগ কইরা ঘুমায়া গেছে। আল্লাহর নবী বলেছেন, আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি মা বাবার না খুশ কইরা রাত্রি বেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার জন্য জাহান্নামের 2টা দরজা খুলিয়া দে। মুসলমান, আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার খুশি রাইখা রাত্রি বেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলিয়া দে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মুসলমান, আল্লাহর নবী বলেছেন, তোমার মা বাবাকে খুশি রেখে রাত্রি
বেলা ঘুমাবা, তাহলে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুইলা দিবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানেরা, এই জন্য আমরা আমাদের মা বাবাকে খুশি করব। কেমনে খুশি করব বলে, আমার মা বাবা আমার প্রতি নারাজ, ঘুমায়া গেছেন, রাগ করছেন, মায়ের কাছে যাইয়া বসবো, মায়ের মাতার কাছে বইসা, মায়ের মাতার কাছে বইসা হাতের তালুর মধ্যে একটু তেল নিব, তেল নিয়া মায়ের মাথার তালুর মধ্যে একটু মালিশ করে দিব, হাতের মধ্যে একটু তেল নিয়া মায়ের পায়ের মধ্যে একটু মালিশ করে দিব। ও মুসলমান, মায়ের আর রাগ গুসা থাকবে না, মায়ের কলিজা ঠান্ডা হবে, ঠিক কি ঠিক না? বাবা তোমার প্রতি রাগ করছে, বাবার কাছে যাইয়া বসবা, বাবার কাছে যাইয়া বইসা বাবার মাথার মধ্যে একটু মালিশ করে দিবা, তেল লাগায়া দিবা, বাবার পায়ের মধ্যে একটু তেল লাগায়া দিবা। তুমি যত বড় অপরাধী হয় না কেন, বাবার কলিজার কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, বাবা সব দূর করিয়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু এই কাজ কয় যুবক করতে পারে বলে মা বাবার খেদমত করতে নাকি লজ্জা লাগে। কথা কোন ঠিক ঠিক না? এখানে কয়জন যুবক পাওয়া যাবে যে আমি একদিন আমার মায়ের মাথার মধ্যে তেল লাগাইয়া দিচ্ছি? পাওয়া যাবে একজন? একজন পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানেরা, আমার প্রাণের যুবক ভাইয়েরা, মা বাবার দোয়া কেমনে নিবেন? এটা তো লজ্জার কথা নয়। আমি আমার মায়ের খেদমত করব, বাবার সেবা করব, এটা লজ্জার কথা নয়। এর চাইতে শ্রেষ্ঠ ইবাদত, এর চাইতে শ্রেষ্ঠ আমল পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক ঠিক না? কেননা আল্লাহর নবী বলেছেন, তোমার মা বাবা খুশি, আল্লাহ খুশি। তোমার মা বাবা নারাজ, আল্লাহ তোমার প্রতি নারাজ। তোমার মা বাবাই হচ্ছেন তোমাদের জন্য জান্নাত, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মা বাবাকে খুশি রাখবো, মা বাবার সাথে বেয়াদবি করব না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। قالوا وإن نزر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে মায়ার নজরে তাকায়, মহান আল্লাহ প্রত্যেকটা নজরের বিনিময়ে তার আমল নামার মধ্যে একটা মাকবুল হজের সওয়াব দান করে দিবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বোর দিকে চাইলেও কবুল হজের সওয়াব হইব। কিয়ামত পর্যন্ত যদি 1 কোটি বার তাকান বিবির দিকে, একটা কবুল হজের সওয়াব হবে। যে বলতে হবে হবে, একবার তাকাইছুন, একটু সামান্য একটু মায়া করে, আর একবার ভালো করে চাইছুন, এখন একবারে পূর্ণ ভালোবাসা দিয়া, এরপরে কি একটা কবুল হজের সওয়াব হবে? 1 কোটি বার যদি চাইন না। প্রিয় ভাইরা আমার, কিন্তু মা বাবার চেহারা দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দান করবেন কে? প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে প্রত্যেক দিন 100 বার মায়ার নজরে তাকায়, মহান আল্লাহ কি তার আমল নামার মধ্যে 100টা মাকবুল হজের সওয়াব দান করবে? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, কোন সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে প্রত্যেক দিন 100 বার তাকায়, মহান আল্লাহ তার আমল নামার মধ্যে 100টা মাকবুল হজের সওয়াব দান করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা গরিব, টাকা পয়সা নাই, মক্কা মদিনা যাইতে পারি না,
কিন্তু আমাদের বৃদ্ধ মা বাবা ঘরে বেঁচে আছেন। প্রিয় ভাইরা আমার, আমি বলি আমাদের হজের ব্যবস্থা গরু আছে, ঠিক ঠিক না? যারা আমরা গরিব, টাকা পয়সা নাই, মক্কা মদিনা যাইতে পারি না, কিন্তু আমার মা বাবা আছেন বেঁচে, আমার হজের ব্যবস্থা করে গেছে। আমার প্রাণের যুবক ভাইরা, ও যুবক ভাইরা, এই জন্য মা বাবাকে সম্মান করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। মা হারাইলে বুঝবা কত বড় সম্পদ হারাইছো, বাবাকে হারাইলে বুঝবা কত বড় সম্পদ হারাইছো। মা বাবা দুনিয়াতে থাকতে কদর আসে না, ঠিক কি ঠিক না? তাহলে যুবক ভাইরা আমার, এই জন্য মা বাবার সেবা করব আমরা, মা বাবার খেদমত কম করব আমরা, পারবো কি পারবো না? প্রিয় ভাইরা আমার, আমার তেলাওয়াত কে তো হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজির একজন সাহাবী নবীজির কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি খেদমত করব কার? আল্লাহর নবী প্রথমবার বলেছেন মায়ের খেদমত করবা। দ্বিতীয়বার সাহাবী আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী দ্বিতীয়বার বলেছেন মায়ের খেদমত করবা। প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয়বার ওই সাহাবী আবারও প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী তৃতীয়বার বলেছেন মায়ের খেদমত করবা। ওই সাহাবী চতুর্থবার আবারও প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী চতুর্থবার বলেছেন বাবার খেদমত করবা। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে আল্লাহর নবী মায়ের কথা কয়বার বলছি? জুড়ে বলতে হবে কয়বার? বাবার কথা কয়বার? এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, হুজুর তাহলে আল্লাহর নবী বাবার কথা বললেন একবার আর মায়ের কথা বললেন তিনবার, তাহলে বোঝা যায় আল্লাহর নবী মারে বেশি প্রাধান্য দিয়েছেন আর আমরারে প্রাধান্য কম দিয়েছেন। প্রশ্ন আসে কি আসে না? প্রিয় ভাইরা আমার, মুসলমান, এই প্রশ্নের জবাব আমরা কেমনে নিব? প্রিয় ভাইরা আমার, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলার কারণ হলো, আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলেছেন তিনটি কারণে। এক নম্বর কারণ হলো মা সন্তানের জন্য তিনটি কালে কষ্ট করে। এক নাম্বার হলো সন্তান যখন মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে আসার পর থেকে মায়ের কষ্ট শুরু হয়ে যায়। মা ঘুমাইতে পারে না, ঘুমাইতে গেলে কষ্ট হয়। মা খানা খাইতে পারে না, খানা খাইতে গেলে কষ্ট হয়। মা চলতে পারে না, চলতে গেলে কষ্ট হয়। অর্থাৎ সন্তান মায়ের গর্ভে আসার পর থেকে মায়ের কষ্ট শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী মায়ের কথা একবার বলছে, যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, দুই নম্বর কারণ হলো সন্তান দুনিয়াতে আসার সময় মাকে কষ্ট করা লাগে। সন্তান যখন দুনিয়াতে আগমন করবে মা টেনশনে পড়ে যায়, হায় রে আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, না জানি এই সময়ে দুনিয়াতে বাঁচি না, দুনিয়া থেকে চলে যাই। এই জন্য গর্ভধারিণী মা সবার কাছ থেকে বিদায় নেয়, সবার কাছ থেকে ক্ষমা চায়। মায়ের কাছ থেকে ক্ষমা চায়, বাবার কাছ থেকে ক্ষমা চায়, বোনদের কাছ থেকে ক্ষমা চায়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চায়, প্রাণীর স্বামী থেকে ক্ষমা নেয়। ওগো প্রাণীর স্বামী, আমারে ক্ষমা করে দিও, জানি না দুনিয়াতে বাঁচবো না দুনিয়া থেকে চলে যাব। মুসলমান, দুনিয়া
দুনিয়াতে আসার সময় আমরা জনম দুঃখী মা গর্ভধারিণী মারে রক্তে রঞ্জিত করে দুনিয়াতে আগমন করি। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে আসার সময় মাকে কষ্ট করা লাগে, এই জন্য আল্লাহর নবী মায়ের কথা দ্বিতীয়বার বলছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরের কারণ হলো আল্লাহর নবী মায়ের কথা তৃতীয়বার বলার কারণ হলো, প্রিয় ভাইয়েরা আমার, সন্তান দুনিয়াতে আসার পরেও মায়ের কষ্টের সীমা নাই। মুসলমান, সন্তান দুনিয়াতে আসার পরে এবার মায়ের কুল হয়ে সন্তানের প্রস্রাব পায়খানার জায়গা। প্রিয় ভাইয়েরা আমার, কুল হয় বা মায়ের কুল হয় সন্তানের প্রস্রাবের জায়গা, পায়খানার জায়গা। মুসলমান, ছোট্টবেলা আমরা আমাদের মায়ের কুলের মধ্যে প্রস্রাব করেছি, আমরা আমাদের মায়ের কুলের মধ্যে পায়খানা করেছি, এরপর আমাদের গর্ভধারী মা কোনদিন আমাদের প্রতি বিরক্ত হয় নাই। ঠিক ঘুমানোর সময় মা মাতার কাছে অনেকগুলো কাপড় নিয়ে ঘুমাইছে, শুকনা কাপড়। প্রিয় ভাইয়েরা আমার, ঘুমানোর পরে হঠাৎ করে আমি প্রস্রাব করে কান্না শুরু করে দিছি, মা কাপড় পরিবর্তন করে দিছে। আবারও কিছুক্ষণ পরে প্রস্রাব করে কান্না শুরু করে দিছি, আবারও মা পরিবর্তন করে দিছে। আবারও কিছুক্ষণ করে প্রস্রাব করে কাপড় ভিজায়া দিছি, আবারও মা আমাদের কাপড় পরিবর্তন করে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এমন কত রাত গেছে কাপড় পরিবর্তন করতে করতে আর কোন শুকনা কাপড় নাই, সবগুলো আমরা ভিজায়া দিছি। মুসলমান, প্রস্রাব করতে করতে যখন সব কাপড়গুলো ভিজায়া দিছি, এখন আমাদেরকে শুকনা কাপড় দেওয়ার মতো আর কোনো কাপড় নাই। তখন আমাদের জনম দুঃখী মা আমাদের জন্য নিজের কাপড়ের আঁচলটা বিছায়া দিছে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এরপর সন্তানকে কষ্টের মধ্যে রাখি নাই, আমার সন্তান যেন ভালো করে ঘুমায়, আমার সন্তান যেন কষ্ট না পায়। প্রিয় ভাইয়েরা আমার, কিছুক্ষণ পরে মায়ের কাপড়ের আঁচলটাও প্রস্রাব করে ভিজায়া দিছি। প্রিয় ভাইয়েরা আমার, এবার দুঃখিনী মা আমাদেরকে দেওয়ার মতো আর কোনো কাপড় নাই। এবার আমাদের আম্মা জান নিজের আরামের ঘুমকে হারাম করে দিয়া আমাদেরকে বুকের উপরে উঠাইছে, বুকের উপরে উঠাইয়া এবার মা সারা রাত নির্ঘুম কাটাইয়া দিছে। সারা রাত মা কষ্ট করেছে, কিন্তু আমাদেরকে কষ্ট দেয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান দুনিয়াতে আসার পরেও মাকে কষ্ট করা লাগে, এই জন্য আল্লাহর নবী মায়ের কথা তৃতীয়বার বলছে। আল্লাহু আকবার। মায়ের কষ্ট আছে কি আছে না? যেটা বলতে হবে আছে কি আছে না? রাত্রিবেলা সন্তান যখন বারবার সজাগ হয়ে কান্না করে মা পরিবর্তন করে দেয়, মায়ের মধ্যে কোনো বিরক্তি আসে না। কিন্তু বাবা যদি সন্তানের পাশে ঘুমায়, প্রিয় ভাইয়েরা আমার, মাঝে মধ্যে রাগ করে বলে কি এটা খালি মেয়ে মেয়ে করে বলে, কি বলে না? কিন্তু মা কি কথা বলে? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মা কি পরিমাণ কষ্ট করেছেন আমাদের জন্য। মুসলমান, তাহলে আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা বলেছেন একবার, চতুর্থবার আল্লাহর নবী বাবার কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বাবার কথা একবার বলেছেন, আমাদের কথা একবার বলেছেন, এই জন্য মনোক্ষুণ্ণ করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কোন সন্তান যদি কোরআনের হাফেজ হয়, অথবা কোরআনের আলেম হয়, অথবা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সন্তান আপনাদের এই হাটকাল এলাকাতে আসার পরে আপনারা যদি জিজ্ঞাসা করেন, বাবারে তুই কার সন্তান, আচ্ছা বলুন তো, ওই সময় কি সন্তান বলবে আমি আমেনার ছেলে? কি বলেন, বলবে? কার নাম বলবে? বলবে আমি আব্দুল্লাহর ছেলে। কার ছেলে? আব্দুল্লাহর ছেলে। মনে করেন আপনার কোন সন্তান